সত্যি বলার পিছনে অনেকটা সম্পর্কের কথা রিরুটিং অ্যাকচুয়ালি হলো আর কি দেখতে পেলাম। তুমি কি বলেছো? সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে বেশি কিছু বললে খুব মুশকিল, স্পয়লার হয়ে যায়। তো এটুকুনি বলতে পারি যে আমি জানি না সেটা কিভাবে পসিবল এই ছবিটা দেখার, তো সবার দেখা উচিত। আমার মনে হয় যে প্রথম 2-3 মিনিটের মধ্যেই গ্রিপ করে ফেলে স্ক্রিপ্ট, বাকিটা তো চলতে থাকে। অসম্ভব সুন্দর সিনেমাটোগ্রাফি, বিগ ক্লোজ আপস ইউজ করা হয়েছে, এক্সপ্রেশন, আইজ আর কঙ্কন। আমি বারবার বলি যে ওর লেখা আমার বড় পছন্দ, মানে ও যেভাবে ভাবতে পারে আর যেভাবে ও দেখাতে পারে, শুধু ভাবা নয়, সেটা আমার পার্সোনালি খুব পছন্দ। আমি বহু আগে থেকে চিনি, তো ইটস আ এক্সেলেন্ট শর্ট ফিল্ম। তো আমি এখন ওর মধ্যে রয়েছি, আমি এখন রিরুট করছি নিজেকে। ফিচার ফিল্মেও কোনোদিন এত সমাদর পাওয়া যায়নি। রাস্তাটা আলাদা হলো, আবার সেই এই ছবির হাত ধরেই কিন্তু সবাই একই দিকে চলে এলো, ছবি আবার মিলিয়ে দিতে পারলো। কি বলবেন এই মুহূর্তে দর্শক মহল? কার সঙ্গে মিলিয়ে দিতে পারলো? সবাই যে এসেছে সেই হিসাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কার কাছে কি প্রশ্ন আছে বলো। ছবিটি আজকে সবার সামনে, মানে সবাই আজকে যারা এখানে উপস্থিত তারা দেখবেন, স্পেশাল স্ক্রিনিং হবে, মানে একটা কোথাও একটা এলো এবং সেটা সকলের মাঝখানে দর্শক মহলে কি বলতে চাইবেন এই মুহূর্তে? কতটা এক্সপেকটেশন হচ্ছে, কতটা ভালো লাগা? এটা short film, unfortunately it's not a feature film, but it has the depth of a feature film. আর দেখলে পরে এটা শুটিংটা করা হয়েছে এখানে অবশ্যই, কিন্তু গল্পর কাঠামো, যা ডায়ালগস, যা ঘটনা, সবকিছু, এবং অভিনয়ের দিক থেকেও আমার মনে হয় ইট ইজ মোর লাইক আ ফরেন ফিল্ম রাদার দ্যান অ্যান ইন্ডিয়ান ফিল্ম। আমি কিন্তু এতটুকু অতিরিক্তি করছি না। ছবিটা খুব আলাদা, আমি জীবনে কখনো এরকম অভিনয় করিনি। Look is totally different. I kept a stubble of at least 7 to 10 days. একদম সাদা, এখন তো সাদাই হয়ে গেছে, স্টাবল সাদাই হবে। So it added to the persona, everything. I would request that সবাই দেখুন এবং সবাই এটা নিয়ে আলোচনা করুন। হোপফুলি সবার যদি ভালো লাগে এই ছবিটা দেখে, বা বেশিরভাগ লোকের যদি ভালো লাগে, there could be a possibility of a second film in the genre. That's right, yeah. That could be Rerouting 2, or it could have a different title. The two together could become a feature film, short feature film. অনেক কিছু সম্ভাবনা রয়েছে। সবকিছু হচ্ছে আপনাদের দেখে কিরকম লাগবে তার উপরে। mention Corny, which I thought was a very beautiful point in the film. It was loneliness. যারা খুব lonely না, বক করতে থাকে, and অনেক taxi driver, অনেক of that kind of profession যারা থাকে, খুব কথা বলে। আর আমার বাচ্চা মেয়েরাও when they were small খুব কথা বলতো, আমিও খুব কথা বলতাম হয়তো, but that loneliness has not been touched on হয়তো আমাদের ডিসকাশনে, because it's very apparent ছবির মধ্যে। বরুণও, যাকে আমি অনেক বছর ধরে চিনি, আমরা একসঙ্গে কাজ করেছি, আমার towards me there is a feeling of আদর, তুমি বুঝবে। And he had that humanity in him, যেটা আমরা হারিয়ে ফেলছি। He was a murderer, কিন্তু যখন দেখলো his suspect, the person who was going to murder was একটা বাচ্চার সঙ্গে, then he just forgot everything.
That part was very beautiful, very beautiful. খুব ইন্টারেস্টিং একটা শর্ট ফিল্ম, আধ ঘন্টার কাছাকাছি দৈর্ঘ্য, বাট তার মধ্যে আমরা তো সারাক্ষণ একটু গল্প খুঁজি যে কোনো জায়গা থেকে। বেশ কিছু মানুষ আছেন যারা অন্য কিছু দিক খোঁজেন, আবার দর্শক হিসেবে যখন কোনো কাজ দেখি তো তখন সেখান থেকে খুব সোজা কথা আমরা একটা গপ্প খোঁজবার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে বলা যে কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা যিনি করেছেন কঙ্কনা, সি ইজ ওয়ান্ডারফুল। পরিচালক হিসেবে তার কাজ সেটা দুর্দান্ত, আর অভিনেত্রী হিসেবেও তিনি খুব ইন্টারেস্টিং কাজ করেছেন এবং যেটা চমকে দেওয়ার মতো পারফরমেন্স। আমাদের সবার রেসপেক্টেড, বহু দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিনেতা। বলা যায় না যে এক একটা ফিল্ম ইন্ডাস্ট্রির আভিজাত্য কৌলিন্য কেউ কেউ বজায় রাখেন, তো সেরকম কিছু অ্যাক্টরের মধ্যে আমাদের বরুণ চন্দ্র বাবু তিনি তো আছেনই, কিন্তু এবার পরিচালক কঙ্কনা তিনি নতুন করে যেন আবিষ্কার করলেন বরুণ চন্দ্রকে। আমার মনে হয় যে এই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যদি কেউ গুরুত্বপূর্ণ কেউ যারা কাস্টিং এর সঙ্গে জড়িয়ে থাকে তারা যদি এখানে আসেন তখন আবার তারা বরুণ চন্দ্রকে যেভাবে দেখেছেন তার থেকে আরো অন্যরকম ধারণায় ভাববেন। বলতে কোনো দ্বিধা বা লজ্জা নেই, অধিকাংশ সময়তেই আমাদের এখানে বাঞ্চ অফ পাওয়ারফুল অ্যাক্টরস থাকা সত্ত্বেও তাকে দেখে পরিচালকের আগের কোনো সিনেমায় বা অন্য কোনো কাজে যেমন মনে হয় ক্রমাগত সেই ধরনের রোলেই রিপিট করে যান। এক্ষেত্রে বোধহয় এটা করলে কিন্তু পরিচালকের মেধা কম এটা লোকে ভাবেন। আবার অনেক সময় প্রযোজকও আছেন, তিনি ইনসিস্ট করেন পরিচালককে যে না, আগে যেটা করেছিল ওটাই সেফ। একদমই নয়, এই সিনেমাটা প্রমাণ করে সেটার এই ফিল্মে খুব গুরুত্বপূর্ণ, খুব ছোট কোনো সংলাপ নেই। একজন ওয়ান্ডারফুল অ্যাক্টর রয়েছেন, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন প্রদীপ ভট্টাচার্য। সবটা মিলিয়ে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা অদ্ভুত রকমের পরিবেশ তৈরি করা হয়েছে। ফিল্মটা কালার নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দিয়ে আরো অনেক বোধহয় রহস্য ঘনীভূত হচ্ছিল। আমাদের মনের ভুল কোনটা, আমাদের ইচ্ছা কোনটা, সবটাই মিলেমিশে যায়। আমার মনে হয় যে যারা ভালো শর্ট ফিল্ম দেখেন তো তারা এই রিরুটিং বলে কঙ্কনা ডিরেকশনে যে ফিল্মটা সেটা দেখবেন, সবার নিশ্চয়ই ভালো লাগবে। গল্পটা যদি খুব সংক্ষিপ্ত ভাবে আমাকে বলতে, যদিও এটা স্বল্প দৈর্ঘ্যেরই গল্প, দুটো অচেনা মানুষ যারা একটা যাত্রায় বেরিয়ে পড়ে এবং দুটো একেবারেই কন্ট্রাস্টিং ক্যারেক্টার যাদের এই যাত্রাটা শুরু হয় এবং তারা তাদের ক্লস্ট্রোফোবিক লাইফ থেকে কিভাবে একে অপরকে রিড আউট করতে পারে বিভিন্ন ঘটনার মাধ্যমে, সেটা নিয়ে গল্পটা। এবং এই গল্পটার একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে শেখায় যে যতই সিচুয়েশনের হার্ডশিপ থাকুক না কেন, এমপ্যাথি এবং রিডেমশন এই জিনিসটা পসিবল হতে পারে। আচ্ছা, তো অমিতাভ জিও পোস্ট করেছেন এবং সবসময় পাশে আছেন। হ্যাঁ, আপনার কি বলবেন সেটা নিয়ে? এটা না বলে বোঝানো যায় না। এটা আজকেও আসার আগে উনি একটা মেসেজ করেছিলেন কংগ্রাচুলেশনস এর জন্য, বাট এটা মা বাবার পরে আমি সত্যি কাউকে ভালোবাসিয়েছেন, তো মা বাবার থেকে আশীর্বাদ পাওয়া ইজ নেভার এনাফ। সো ওনার থেকেও আশীর্বাদ পাওয়া বা কোনো বেস্ট উইশেস পাওয়া ইজ নেভার গোনা বি এনাফ। কেননা এটা আপনাকে আরো বেশি মোটিভেট করে ভালো গল্প বলার জন্য, ওনাকে না ডিসঅ্যাপয়েন্ট করার জন্য এবং আম জনতাকে না ডিসঅ্যাপয়েন্ট করার জন্য। So I think he motivates me very much. ডিরেকশন এবং অ্যাক্টিং একসঙ্গে কোথাও কি একটু চ্যালেঞ্জের ছিল? না, আমার অ্যাকচুয়ালি এখন মনে হয় 3টে প্রজেক্ট করার পরে যে যখন আমি ডিরেকশন এবং অ্যাক্টিং একসাথে করছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একটা ডিরেক্টর হয়েই থাকছেন। কেন গল্পটা আপনিই একমাত্র পুরোটা জানছেন, অ্যাক্টরকে প্রতিটি মুহূর্তকে নিয়ে ভাবতে হচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, যখন আমি ডিরেকশন করছি তখন আমাকে ভাবতে হচ্ছে আমাকে এই অ্যাক্টরকে ছাড়তে হবে, এই অ্যাক্টরকে ছাড়তে হবে। তাদেরটা আগে শেষ করে যখন আমি আমারটা করছি তখন আমি ওভার থিঙ্কিং করতে যাচ্ছি না, প্রথম অ্যাক্টর থেকেই যা বেরোচ্ছে সেটাই বেরোচ্ছে। এবং আমি বুঝতে পারছি দেখে যে আমার যে স্ট্রেস লেভেল ছিল, যা ছিল, সেইগুলোকে নিয়ে আমি ঢুকছি এক একটা সিনে। তো আমার মনে হয় যে ডিরেকশন এন্ড অ্যাক্টিং আমি খুব এনজয় করি যদি গল্পটা আমার লেখা হয়, বিকজ সাবকনশিয়াসলি কোথাও একটা গল্পটা গেঁথে আছে মাথায়। কোথায় স্ক্রিনিং হবে? এটার একটা স্ক্রিনিং আমাদের হয়ে গেছে 21 তারিখে কল্প নির্ঝরের তরফ থেকে। ওপেনিং ফিল্ম ছিল ম্যাক্স মিলার ভবনে। আজকে হচ্ছে SRFTI তে প্রিভিউ থিয়েটারে। এরপরে আমাদের স্ক্রিনিং এর জায়গা হচ্ছে গৌহাটি আর বম্বে হোপফুলি, অ্যান্ড
আর তারপরে ফেস্টিভ্যাল রান অ্যান্ড হোপফুলি ওটিটি প্ল্যাটফর্মস। পুরোটা কো অ্যাক্টর হিসেবেও তাকে পাওয়া এবং আজকে তারই ছবির আবার স্ক্রিনিং এ চলে হ্যাঁ, কখনো খুব ভালো ছোট ছোট ছবি বানাচ্ছে, একের পর এক রিরাউটিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং এটাতে স্টারিং হচ্ছেন বরুণ চন্দ্র স্যার। ছবি তো আমাকে দেখতেই হবে, সো আমি ঢুকছি।